এই ডাব্লিউবিজিই 2026 অ্যাসপিরেন্ট, তোমরা যারা ওবিসি বা ইডাব্লিউএস অথবা এসসি এসটি ক্যাটাগরি থেকে বিলং করো, মানে জেনারেল নও যারা, তো তোমাদেরকে নিয়ে আজকের এই ভিডিওতে বেশ কিছু কথা বলবো, কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করব, তোমাদের সার্টিফিকেট রিলেটেড কিছু ইনফরমেশন দেবো। তো আলটিমেটলি ভিডিওটা শেষ অবধি দেখবে। এছাড়া ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে, সবার সাথে ভিডিওটা শেয়ার করে দেবে। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে অলরেডি সেট করে দেবে, কারণ বহু ইনফরমেটিভ ভিডিও রিলেটেড ডাব্লিউবিজিই কাউন্সেলিং বা কাউন্সেলিং এর সময়েতে বিভিন্ন রকম হেল্প, একদম অ্যাডমিশন অব্দি ডিসেন্ট্রালাইজ পর্যন্ত তোমরা যাবতীয় হেল্প এন্ড সাপোর্ট কিন্তু এখান থেকে পাবে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর কোনো ডাউট কোয়ারিজ থেকে থাকলে কমেন্ট বক্সে সেটা অবশ্যই লিখে জানাবে। আর তার পাশাপাশি বলে রাখি, তোমাদের ইতিমধ্যেই কিন্তু আমি আমাদের চ্যানেলেতে বেশ কিছু ভিডিও তোমাদের দেওয়া আছে, বিশেষ করে ডকুমেন্ট সংক্রান্ত, যে কি কি ডকুমেন্টস তোমাদের ডাব্লিউবিজিই এর কাউন্সেলিং এর দরকার আছে, পুরো লিস্ট আমি তোমাদের দিয়ে দিয়েছি। ঠিক আছে, তার পাশাপাশি বেসিক্যালি যেটা মেন তোমাদের সমস্যা সেটা হচ্ছে যাদের র্যাঙ্ক ধরো মোটামুটি এক্সপেক্ট করছো 60, 70, 80, 90 হাজার অব্দি, ঠিক আছে, যে র্যাঙ্ক আসবে, মানে মার্কস হিসাবে যদি বলি 15, 16 বা 20, 25 এরকম মার্কস আসছে, তো তারাও কতটা সেফ এটাও কিন্তু আমি একটা ভিডিওতে শেয়ার করেছি। ইভেন ভিডিওতে আমি তোমাদেরকে ধরে ধরে বলে দিয়েছি যে কোন কোন কলেজে সিএসসি, কোন কোন কলেজের কোর ব্রাঞ্চ পাবে, সেটাও আমি তোমাদেরকে উইথ প্রুফ আমি বলে দিয়েছি। ঠিক আছে, তো ভিডিওটা যারা দেখো না অতি অবশ্যই দেখে নেবে, আর ডাইরেক্ট অ্যাডমিশনের থেকে একটু দূরে থাকবে। ঠিক আছে, সো যাই হোক, আজকের যেটা মেন টপিক আমাদের সেটা হচ্ছে তোমাদের ক্যাটাগরি সার্টিফিকেট বা কাস্ট সার্টিফিকেট, সেগুলো সংক্রান্ত বিষয়। দেখো, ফার্স্ট থিং যেটা সেটা হচ্ছে তোমাদের আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের থেকে কিন্তু রিসেন্টলি বোধহয় গত 18 তারিখ বা 19 তারিখ নাগাদ করে একটা নোটিফিকেশন দিয়েছে মে মাসে। ঠিক আছে, ওখানেতে জানানো হয়েছে যে ওবিসি যেটা ছিল, মানে ওবিসিদের তো আমাদের দুটো ভাগ ছিল, ওবিসি এ এবং ওবিসি বি। তো এই দুটো ভাগ আর থাকছে না, এর পরিবর্তে একটাই ওবিসি চালু হচ্ছে, যেমনটা সেন্ট্রালি থাকে আর কি, একটাই ওবিসি। ঠিক আছে, তো এটা হচ্ছে। দ্বিতীয়ত, আমাদের এই দুটো ক্যাটাগরি মিলিয়ে টোটাল 140টা আমাদের সাবকাস্ট ছিল। ঠিক আছে, 40টা শ্রেণী ছিল যারা এই ওবিসি অন্তর্ভুক্ত ছিল, কিছু ছিল এ তে, কিছু ছিল বি তে। তো এই মানে কাস্টকে বাদ দিয়ে পরে এখন ওবিসিতে ফাইনালি 66 সাবকাস্ট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। ঠিক আছে, মানে হিউজ অ্যামাউন্টের ওবিসি কিন্তু ওবিসি থেকে বাদ পড়েছে। ওকে, এটা একটা আপডেট। দ্বিতীয় আপডেট যেটা ছিল সেটা হচ্ছে এসসি এসটি সংক্রান্ত, যে গভর্নমেন্ট থেকে বলা হয়েছে যে এসসি এসটি যারা রয়েছে বেসিক্যালি 2011-র পরে যাদের এসসি এসটি সার্টিফিকেট আর কি তৈরি হয়েছে, তো তাদের এসসি এসটি সার্টিফিকেট গুলোকে একবার রিচেকিং করা হবে, মানে ভেরিফিকেশন করা হবে যে সার্টিফিকেট গুলো ভ্যালিড কি ভ্যালিড নয়। এবার এক্ষেত্রে হয়তো তোমাদের কিছু প্রুফ দিতে হতে পারে, মানে তোমাদের ফ্যামিলির আগেকার যে কোনো কারোর একটা, মানে তোমার সার্টিফিকেট বা আরো অন্যান্য কোনো কিছু হয়তো হতে পারে, মানে মেনলি রিচেকিং এর কথা বলা হয়েছে, বাদ নয় যে এই এটার মতন অনেক ক্যাটাগরি বাদ চলে গেল, অনেকের সার্টিফিকেট বাদ চলে গেলো, এরকম নয়। কিছু কিছু মানে একবার চেকিং করা হবে যে যদি কেউ ফেক বানিয়েছে, যেমনটা তোমরা যেমন খবরাখবর ধরো পাচ্ছ, গত বছরই তো বোধহয় একটা বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে সম্ভবত এমবিবিএস এর একটা স্টুডেন্টের যেমন ধরা পড়েছিল জাল এসসি সার্টিফিকেট। তো এই যে জিনিসটা, যে আর যাতে জাল না থাকে, কারণ এখন গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, তাই তারা চাইছে সমস্ত দিকগুলোকে ঠিক করে নিতে। তো ওই জন্য এসসি এসটি গুলোর একবার চেকিং করে নিতে চাইছে যে সবার ঠিক আছে কিনা, যদি কারোর ভুয়ো থাকে সেটা যেন বাদ চলে যায়। যাদের অরিজিনাল, যাদের ঠিকঠাক, তাদের এই নিয়ে কোনো চিন্তা করতে হবে না যে তোমাদের এসসি এসটি থেকে বাদ দিয়ে দিচ্ছে, একদম না। যাদের ভুয়ো তাদের বাদ যাবে। ঠিক আছে, তো এসসি এসটি দের এটা একটা চেঞ্জেস আনা হয়েছে। আর তার পাশাপাশি ওবিসিদের ক্ষেত্রে আরেকটা জিনিস চেঞ্জ করা হয়েছে, সেটা হচ্ছে যে কোনো কিছুর ক্ষেত্রে রিজার্ভেশন, যেটা ওবিসি এ দের ছিল 10% আর ওবিসি বি দের ছিল 7%, টোটাল ছিল 17% রিজার্ভেশন ছিল ওবিসি কাস্টের। তো এইটাকে কমিয়ে ওভারঅল টোটাল একটা ওবিসিরই পড়া হয়েছে 7%। বাকি যে 10%টা যেটা কমলো আর কি, সেই 10%টা আনরিজার্ভদের মানে খাতাতে আর কি ঢুকিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, আনরিজার্ভদের 45% ছিল, সেটা এখন 55 করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে রিসেন্ট কিছু আপডেটস। ওকে, এবার এই সংক্রান্ত বিষয়ে কিছু কথা তোমাদেরকে বলবো, যে সার্টিফিকেট তাহলে কি হবে, তোমাদের কাউন্সিলিং এ কোন সার্টিফিকেটটা প্রোভাইড করতে হবে, আর যাদের এই যে নাম বাদ গেল তাদেরই বা কি করে তোমরা ওটা জেনারেলে কনভার্টটা করবে, কারণ তোমরা তো ফর্ম ফিল আপে অলরেডি ওবিসি এ বা ওবিসি বি সিলেক্ট করেছো, এখন তো তুমি ওবিসির মধ্যেই নেই, বাদ পড়ে গেছো, বা হয়তো ওবিসির মধ্যে আছো কিন্তু ওখানে তো এ বি ভাগ করা ছিল। তো এই যে জিনিসগুলো, এগুলোর বিষয়ে আসবো। দেখো, ফার্স্ট থিং যেটা সেটা হচ্ছে, আমি যদি এসসি এসটি দের কথা বলে দিই, তো এসটি এসটি দের নিয়ে তেমন বলার কিছু নেই। সিম্পল জিনিস, তোমাদের সার্টিফিকেট একবার রিচেকিং হবে, রিচেকিং হয়ে হয় সার্টিফিকেট নতুন করে সবার ইস্যু হতে পারে, বাট সেটার সম্ভাবনা কম। জাস্ট একবার ভেরিফিকেশন হবে, যদি ঠিক থাকে কোনো কিছু আর হবে না, যদি ভুল থাকে তাদেরটা বাদ যাবে। এন্ড তোমাদের যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট গুলো ডিউরিং কাউন্সেলিং, ডাব্লিউবিজি এর কাউন্সেলিং, সেটা কিন্তু তোমাকে প্রোভাইড করতে হবে। ঠিক আছে, কোনো তেমন বাধ্যবাধকতা মানে কোনো লিমিটেশন নেই আর কি, যে উমুক হতে হবে তুমুক হতে হবে, তেমন কোনো কিছু নেই। জাস্ট তোমার সার্টিফিকেট প্রোভাইড করলে কিন্তু হয়ে যাবে। ওকে, এটা গেল এসসি এসটি দের চলে গেলো। এবার মেন যেটা প্রবলেম আসে সেটা হচ্ছে ওবিসি অ্যান্ড ইডাব্লিউএস এদের। ঠিক আছে, ওবিসি অ্যান্ড ইডাব্লিউএস, তো এই দুটো ক্যাটাগরিকে নিয়ে এবার মেন সমস্যা, এবং এদেরকে নিয়ে মেন কথাগুলো বলতে হবে। সেটা কি, দেখো, আমি যদি ইডাব্লিউএস এর
ডাউটটা আগে, আচ্ছা ছাড়ো, আমি আগে ওবিসিটারই বলি, কারণ ওবিসি বলার পর ইডব্লিউএস বলাটাই বেটার হবে। তো দেখো, ওবিসিদের ক্ষেত্রে এখন যেটা করণীয় কি, ফার্স্ট থিং তোমরা ডাব্লিউবিজেই তে আপডেট কি করে করবে, যেটা এক্সপেকটেশন রাখা হচ্ছে যে আগের বছরের মতো, আগের বছরেও তো এরকম সেম সিনারিও ঘটেছিল, কাজ নিয়ে অনেক জলঘোলা হয়েছিল, যেটার জন্য আলটিমেটলি লেট হয়েছিল কাউন্সেলিং। তো আলটিমেটলি জিনিস ঘটেছিল, তো আগের বছর কিন্তু একটা ক্যাটাগরি আপডেশন বলে একটা অপশন কিন্তু তোমাদের কাছে এসেছিল, ঠিক আছে, ক্যাটাগরি আপডেশন, যেখানেতে ডাব্লিউবিজেই তে যে যা ক্যাটাগরি দিয়েছিলে তোমরা চাইলে ক্যাটাগরি গুলোকে চেঞ্জ করতে পারবে, এই একটা সুযোগ দেওয়া হয়েছিল। তো আশা করা যাচ্ছে এবছরও এরকমই অপশন দেবে, কারণ এই অপশনসটা ছাড়া তোমাদের চেঞ্জ করাটা একটু টাফ আছে, ঠিক আছে, চেঞ্জ করা যাবে বাট সেটা মানে একটু অন্যরকম প্রসেস, ঠিক আছে, তাও সেই সুযোগ সুবিধাটা আর পাবেন, আমি আসছি সেই প্রসঙ্গ, কিন্তু আগে যেটা বলছি সেই বিষয়টাকে ক্লিয়ার করে দিই। তো আশা রাখছি এই ক্যাটাগরি আপডেশনের একটা মানে সুযোগ তোমাদের কাছে আসবে, রেজাল্টের আগে আসবে, কারণ ফাইনাল রেজাল্টের র্যাঙ্ক কার্ডে তোমাদের প্রপার অরিজিনাল মানে কারেক্ট ইনফরমেশনটাই আশা করি থাকবে। ওকে, সো ফার্স্ট থিং এটা ক্যাটাগরি আপডেশনের হয়তো অপশন আসবে, এবার এইখানেতে তোমাদের কাছে সবগুলোই মানে সুযোগ থাকবে, কেউ মানে এমনটা নয় যে শুধু ওবিসি থেকে জেনারেলে সিলেক্ট করারই অপশন থাকবে, এমনটা নয়, ওখানে তোমাকে ফ্রেশলি সিলেক্ট করতে বলবে ইওর ক্যাটাগরি, ইউআর এর অপশন থাকবে, ওবিসি অপশন থাকবে, ইডব্লিউএস অপশন থাকবে, এসসি এসটি পিডব্লিউডি, 6টা ক্যাটাগরিরই অপশন কিন্তু ওখানে তোমরা পাবে, এবার যে যেটা সিলেক্ট করতে চাইছো সেটাই তোমার ফাইনাল কিন্তু ধরা হবে। ওকে, তো এই হচ্ছে ব্যাপার, আশা রাখছি এটা একটা হতে পারে। সেকেন্ড থিং যেটা, সেটা হচ্ছে তোমাদের এই যে ওবিসি সার্টিফিকেট গুলো, ঠিক আছে, আচ্ছা আমাদের অ্যাজ পার রুলস, ডাব্লিউবিজিএ রুলস অনুযায়ী তোমাদেরকে কি প্রোভাইড করতে হয়, ওবিসি ক্যান্ডিডেটদেরকে এনসিএল সার্টিফিকেট কিন্তু প্রোভাইড করতে হয়, এনসিএল, যেটা যে বছরের এক্সামিনেশন সেই বছরের 1 মে পরে ইস্যু হওয়া যেন থাকে আর কি, মানে 1/4/2000, এবছরকার হিসাবে 2026 আর কি, 1/4/2026 এর পরের ইস্যু হওয়া এনসিএল সার্টিফিকেট প্রয়োজন পড়ে, ঠিক আছে, কিন্তু গত বছর বললাম এবং তোমরাও জানো ওবিসিরা একটা সমস্যা হয়েছিল, যে কারণে সার্টিফিকেট রিভ্যালিডেট করাতে হয়েছিল, এবং গত বছরে কিন্তু এনসিএল না দিলেও হয়ে গিয়েছিল, পরিবর্তে যারা রিভ্যালিডেশন করিয়েছিলে তো তোমরা সেই রিভ্যালিডেট সার্টিফিকেটটাকে অ্যাজ এ এনসিএল হিসাবে কিন্তু কাউন্সেলিং এ ইউটিলাইজ করতে পেরেছিলে। এবার এবছরও যেহেতু ইস্যুটা সেম, আর আলটিমেটলি তোমাদের যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরি যে সার্টিফিকেট আর কি, সেখানেও তো এখনো এ বা বি ভাগ করাই আছে, সেটাকে তো তোমাদের নর্মাল ওবিসিতে ট্রান্সফার করতে হবে। তো আশা রাখছি আবার ফের রিভ্যালিডেশন করাতে হবে। তো যদি এবছর রিভ্যালিডেশন ফের হয় তো সেক্ষেত্রে গত বছরের ন্যায় এবছরও রিভ্যালিডেটেড যে সার্টিফিকেট সেটাকে তুমি ডাব্লিউবিজিএ কাউন্সেলিং এতে অ্যাজ এ এনসিএল তুমি ইউজ করতে পারবে, কোনো আলাদা করে এনসিএল সার্টিফিকেট লাগবে না, ঠিক আছে। বাট যদি তোমার রিভ্যালিডেশন না হয় সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তোমাকে এনসিএল অবশ্যই দিতে হবে, মানে ওবিসিদের ক্ষেত্রে তোমার যে নর্মাল ক্যাটাগরি সার্টিফিকেট সেটাতে কোনো কাজ হবে না, হয় রিভ্যালিডেট, এবং সেটা এবছরকার, গত বছরকার রিভ্যালিডেটের আর কোনো কাজ হবে না এবারে, ঠিক আছে, এবছর যদি নতুন করে রিভ্যালিডেট হয় তো সেটাকে তুমি ইউটিলাইজ করতে পারবে, আদারওয়াইজ এনসিএল লাগবে, দুটোর একটা, আর এনসিএল হলে সেটা 1/4/2026 এর পরে ইস্যু করানো হতে হবে, ঠিক আছে। সো এখন তোমরা চাইলে এনসিএলটা বের করে রাখতে পারো, কারণ রিভ্যালিডেশন হবে কি হবে না এখন জানো না, তো যদি না হয় তখন পরিস্থিতি অন্যরকম হয়, তখন আর এনসিএলই পাবে না, গত বছর যেমন হয়েছিল এনসিএল সার্টিফিকেটই দিচ্ছিল না আর একটা টাইমের পর, তো ওই জন্য এখন তোমরা চাইলে এনসিএল বের করে নিতে পারো, যদি আর কি দেয় আর কি, এখনো হয়তো অন্যান্য অনেক জায়গাতে নাও দিতে পারে, বাট যদি দেয় একটু ট্রাই করো বের করার, বের করে রেখে দাও, তারপর যা বাকি রিভ্যালিডেশন সংক্রান্ত যা হয় হবে। ওকে, এটা চলে গেল ওবিসি সংক্রান্ত বিষয়। এবার বিষয় হচ্ছে ওবিসি থেকে যারা বাদ গেল, ঠিক আছে, ওবিসি থেকে যারা বাদ গেলে মানে এখানে 66 সাবকাস্ট এখন ভ্যালিড, বাকি যে প্রায় 70-75টার মতন হবে আর কি, 74 সামথিং, তো যারা বাদ চলে গেলে তারা কি হবে, তারা এখানে এসসি এসটি তে তো ধরো কনভার্ট হতে পারবে না তোমরা, তোমাদের কনভার্ট কিসে হতে পারবে, একটা হচ্ছে আনরিজার্ভডে মানে জেনারেলে, অথবা ইডব্লিউএস এ, ঠিক আছে, ইডব্লিউএস এ, কারণ তোমরা এখন জেনারেল ক্যাটাগরি অ্যাকচুয়ালি, আর ইডব্লিউএস টাতে জেনারেলরা এলিজিবল থাকে, শুধু ইডব্লিউএস এর যে ক্রাইটেরিয়া সেটাকে ফুলফিল করতে হয়। ইডব্লিউএস এর ক্রাইটেরিয়া কি আছে, যে তোমাদের অ্যানুয়াল ইনকাম 8 লাখের নিচে হতে হবে, তোমাদের এগ্রিকালচারাল ল্যান্ড 5 একরের কম হতে হবে, তোমাদের রেসিডেন্সিয়াল ফ্ল্যাট প্লট নিয়ে কিছু এলিজিবিলিটি আছে, আমার ইডব্লিউএস নিয়ে আলাদা ভিডিও বানানো আছে, আগের বছরে বানিয়েছিলাম, পারলে দেখে নিতে পারো, আমি লিঙ্ক পারলে এখানে দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, ঠিক আছে, বা ইডব্লিউএস সার্টিফিকেট হাউ টু মেক লিখে সার্চ করবে, তাহলেও ভিডিওটা কিন্তু পেয়ে যাবে আমার। ওকে, সো ইডব্লিউএস এ তুমি কিন্তু শিফট করতে পারো যদি এলিজিবিলিটি হিসাবে ম্যাচ করো, তো কাজেই যদি যখন ক্যাটাগরি আপডেশন অপশন আসবে তুমি তখন ইডব্লিউএস সিলেক্ট করতে পারো, কিন্তু ধরো ইডব্লিউএস সিলেক্ট করলে আর তাছাড়া যারা ইডব্লিউএস এমনি আছো আর কি, মানে যারা ফর্ম ফিল আপে ইডব্লিউএস এ দিয়েছো তাদের ক্ষেত্রে সার্টিফিকেট কি লাগবে, তো তাদের ক্ষেত্রেও সেম ক্রাইটেরিয়া, 1/4/2026 এর পরের ইস্যু হওয়া ইডব্লিউএস সার্টিফিকেট দিতে হবে, ঠিক আছে। তোমাদের ক্ষেত্রে আর অন্য কোনো কমপ্লেক্স জিনিস নেই, রিভ্যালিডেট হ্যান ত্যান ওই সকল কিছু নেই, তোমাদের সিম্পল জিনিস 1/4/2026 এর পরের ইস্যু হওয়া, কারোর যদি ধরো ইডব্লিউএস সার্টিফিকেটটাতে ডেট আছে 2 মাসে, ঠিক আছে, মানে ফেব্রুয়ারি 2026 এরই ফেব্রুয়ারির হয়তো 15 তারিখ আছে, ঠিক আছে, সেটাও কিন্তু তোমার এখানে ইনভ্যালিড,
কোনো ভ্যালু নেই ওটা। তোমার ইডাব্লিউএস সার্টিফিকেট মে মাসের পরে, সরি মে বলছি এপ্রিল, আচ্ছা সরি আমি ভুল বললাম, এটা মে না এপ্রিল, এপ্রিল 1 এপ্রিল, ঠিক আছে, কারণ 4 মাস থেকে আমি খেয়াল করিনি, ওকে এক্সট্রিমলি সরি। তো 1 এপ্রিলের পরের ইস্যু হয় ইডাব্লিউএস সার্টিফিকেট কিন্তু তোমাদেরকে প্রোভাইড করতে হবে। তাতে তুমি ওবিসি থেকে ইডাব্লিউএস হচ্ছ, তাহলেও তোমাকে যেটা করতে হবে এখন যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে ইডাব্লিউএস এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া গুলোকে বুঝে তুমি এলিজিবল কিনা দেখে তোমার নিয়ারেস্ট ভিডিও বা এসডিও অফিসে খবর নিয়ে পরে কি কি ডকুমেন্টস লাগছে সেখান থেকে তথ্য এনে ডকুমেন্টস তৈরি করে ইডাব্লিউএস এর জন্য অ্যাপ্লাই করে দিতে হবে। কারণ ইডাব্লিউএস সার্টিফিকেট তৈরি হতে মোটামুটি 1 থেকে 1.5 মাস কিন্তু সময় লাগে, ঠিক আছে। কাজে এখন তুমি যদি শুরু করে দাও তো সেক্ষেত্রে তুমি জুলাইয়ের দিক করে, জুলাইয়ের মিডিলের দিক করে কিন্তু পেয়ে যাবে। আর আমাদের যে ডাব্লিউবিজি কাউন্সেলিং এক্সপেকটেশন থাকছে ওই জুলাইয়ের শেষ দিক করে বা আফটার 20 হওয়ার সম্ভাবনা আছে। সো তুমি কিন্তু অ্যাপ্লাই করে দাও যত তাড়াতাড়ি সম্ভব। আর যারা নর্মালি ইডাব্লিউএস এর আন্ডারে আছো, মানে ওবিসি থেকে শিফট করছো এমনটা নয়, নর্মালি ইডাব্লিউএস এর আন্ডারে পড়ো, তো তোমাদেরও যদি এখনো অবধি সার্টিফিকেট না থেকে থাকে বা এই বছরেরই কিন্তু তোমার 1/4/2026 এর আগে, তো তোমরাও আবার ফের অ্যাপ্লাই করে দাও সার্টিফিকেটের অ্যাজ সুন অ্যাজ পসিবল, যাতে তোমরা কাউন্সেলিং এর আগে পেয়ে যেতে পারো। ওকে, কারণ কাউন্সেলিং এ ইডাব্লিউএস দেরকে 1/4/2026 এর পরে ইস্যু হওয়া ইডাব্লিউএস সার্টিফিকেট তোমাকে প্রোভাইড করতেই হবে। তুমি যদি না করো তুমি ইডাব্লিউএস এর রিজার্ভেশন বা বেনিফিট পাবে না। আর ডাব্লিউবিজেই তে ইডাব্লিউএস এর যে রিজার্ভেশন না সেটা কিন্তু অনেকটাই এফেক্টিভ আর কি, মানে প্রায় এসসি লেভেলের, এসসি দের যেরকম কাট অফ থাকে অনেকটা সেরকম, কিছু ক্ষেত্রে তো এসসি দের থেকেও আরো বেশি সুবিধা পাওয়া যায় ইডাব্লিউএস টা, ঠিক আছে, মানে ডাব্লিউবিজে এর ক্ষেত্রে বিশেষ করে। সো ইডাব্লিউএস টা ওই জন্য ঠিকঠাক করে কিন্তু সবাই রেডি করে নাও। ওকে, তো এই গেল তোমাদের ওবিসি এটা। আচ্ছা, এখানে ইডাব্লিউএস এর আরেকটা জিনিস হয়তো তোমাদের ডাউটস থাকতে পারে যে ইডাব্লিউএস টা তো দুটো হয়, একটা সেন্ট্রাল ইডাব্লিউএস হয় আর একটা স্টেট ইডাব্লিউএস হয়, তো কোনটা বের করবো? তো এই ক্ষেত্রে বলবো তুমি যদি ডাব্লিউবিজেই পারপাসে শুধু ইউজ করতে চাও তো সেক্ষেত্রে স্টেটটা বের করলেই হয়ে যাবে, মানে স্টেটটাই লাগবে আর কি। কিন্তু তুমি যখন অ্যাপ্লাই করবে চাইলে তুমি দুটোতেই অ্যাপ্লাই করে দিতে পারো, কারণ ইনকেস তুমি ধরো সেন্ট্রালি যদি কোনো কিছু অ্যাপ্লাই করো আর কি, মানে যেই মেন বা এমস এর কাউন্সেলিং বলো, মানে নিটে এই সকলে যদি পার্টিসিপেট কেউ করতে চাও তো তাদের ক্ষেত্রে সেন্ট্রালটা লাগবে, ঠিক আছে। সো তুমি দুটোই অ্যাপ্লাই করে দিতে পারো একই টাইমে, তাহলে একই টাইমে দুটো সার্টিফিকেটই পেয়ে যাবে, ঠিক আছে। বাট ডাব্লিউবিজে এর ক্ষেত্রে কিন্তু স্টেট যে ইডাব্লিউএস সেটা লাগবে। ওকে, তো এই হচ্ছে তোমাদের ইডাব্লিউএস অ্যান্ড ওবিসি, তার পাশাপাশি তোমাদের এসসি এসটি এই সকল রিলেটেড কিন্তু সার্টিফিকেট রিলেটেড মেনলি তোমাদের ডাউটস এর অ্যান্সার। আশা করি এটা ক্লিয়ার করতে পেরেছি। এবার হচ্ছে একটা জিনিস যেটা, সেটা হচ্ছে ধরো তোমাদের এই ক্যাটাগরি আপডেটেশনটা হলো না, আমি বললাম না যে যদি না হয় সেক্ষেত্রে তোমারাও তাও চেঞ্জ করতে পারবে, তবে সেক্ষেত্রে শুধু জেনারেলে কনভার্ট হওয়া যাবে, অন্য কোনো ক্যাটাগরিতে ইন্টারচেঞ্জ হবে না। তো সেইটা কিভাবে, বা তুমি এসসি এসটি সার্টিফিকেট তুমি প্রোভাইড করতে পারলে না, ঠিক আছে, তুমি দিতে পারলে না, বা তুমি ইডাব্লিউএস হিসেবে ফর্ম ফিল আপ করেছিলে, ভেবেছিলে যে তুমি মানে ধরো ক্যাটাগরি আপডেশন হয়েছে তখনও তুমি ইডাব্লিউএস লিখেছো, ভেবেছিলে যে তুমি দিয়ে দিতে পারবে, কিন্তু তুমি সার্টিফিকেটটা তৈরি করে উঠতে পারোনি বা এখনো পেন্ডিং করে আছে, আসেনি, তো সেক্ষেত্রে কাউন্সিলিং এ তো তুমি প্রোভাইড করতে পারছো না, তো তাহলে তোমার কি হবে? তো সেটার উত্তর দেবো হচ্ছে এটা, মানে তুমি কোনো ক্যাটাগরি সার্টিফিকেট যদি ডিউরিং কাউন্সিলিং দিতে ব্যর্থ হও, ফেলড হও, তাহলে কি হবে? তো সেটা যেটা হবে, তুমি যে ক্যাটাগরি থেকেই বিলং করো না কেন, তুমি ওবিসি থেকে বিলং করো, এসসি থেকে বিলং করো, এসটি থেকে বা ইডাব্লিউএস থেকে, যেটার থেকেই বিলং করো না কেন, তুমি স্টিল কাউন্সেলিং এ থাকতে পারবে, বাট তোমাকে আনরিজার্ভডে কনভার্ট করে দেওয়া হবে, ঠিক আছে। এটা কিভাবে? তোমাদের যখন রাউন্ড 1 হয় না কাউন্সেলিং এর, রাউন্ড 1, তো রাউন্ড 1 এ কোনো চেঞ্জ তুমি ক্যাটাগরি করতে পারবে না। ফর্ম ফিল আপ করলে, কাউন্সেলিং এ চয়েস ফিলিং করলে, চয়েস ফিলিং এর পর তোমার অ্যালটমেন্ট হলো, অ্যালটমেন্টে তোমার ধরো কোনো কলেজ একটা অ্যালটমেন্ট তুমি পেলে, কোনো একটা কলেজ তুমি পেলে, যে কোনো একটা কলেজ, যে কোনো একটা ব্রাঞ্চ, তো ওই কলেজে তোমাকে পার্টিকুলারলি ভিজিট করতে হবে, ফিজিক্যালি যেতে হবে তোমাকে ভেরিফিকেশনের জন্য। তো তখন যখন ভেরিফিকেশনে যাবে ওইখানেতে তুমি সার্টিফিকেটটা দিতে পারবে না, এবং না দিতে পারার জন্য ওইখানেতে তোমার যে অ্যাপ্লিকেশনটা সেটা তোমার ক্যাটাগরি থেকে ইউআরএ তে ট্রান্সফার করে দেওয়া হবে, এবং তোমার যে সিটটা পেয়েছিলে সেই সিটটাকে তোমার ক্যান্সেল করে দেওয়া হবে, ক্যান্সেল করে তোমাকে রাউন্ড 2 তে অ্যাজ এ ফ্রেশ ক্যান্ডিডেট অ্যান্ড অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট হিসাবে ওরা তোমাকে পার্টিসিপেট করিয়ে দেবে, ঠিক আছে। মানে তোমার রাউন্ড 1 এর সাথে আর কোনো সম্পর্ক থাকলো না। এবার যাদের ধরো রাউন্ড 1 এতে কোনো কলেজ আসেনি, তো তোমরা ক্যাটাগরিটা চেঞ্জও করতে পারবে না, তোমরা পারবে কখন? রাউন্ড 2 তে, মানে আলটিমেটলি ফিজিক্যাল ভেরিফিকেশনে গিয়ে তবে তুমি চেঞ্জ করতে পারবে, তার আগে পারবে না। আর ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় শুধু যে ক্যাটাগরিটাই চেঞ্জ করা যায় এমন নয়, এছাড়াও আরো অনেক যেসব সিলি মিস্টেক অনেকে করো, তোমার ধরো কিছু মার্কস, এটা মাধ্যমিক হোক উচ্চ মাধ্যমিকের মার্কস আপলোডিং এ ভুল করেছো বা আদার্স কোনো কিছু জায়গাতে ভুল করেছো, তো সেগুলোকেও কিন্তু রেকটিফাই করা যায় এই ফিজিক্যাল ভেরিফিকেশনের সময়তে, ঠিক আছে। এবং ওই সকল জিনিসগুলো ঠিক করলেও তোমার কোনো সিট ক্যান্সেলের উপর কোনো ইস্যু আসে না, কিন্তু ক্যাটাগরি চেঞ্জ করলে সেক্ষেত্রে কিন্তু তোমার সিটটা ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। মানে অন্যান্যদের ক্ষেত্রে যে রুলসটা আমাদের প্রযোজ্য থাকে যে কেউ যদি রাউন্ড 1 এতে কোনো একটা সিট পায় অ্যান্ড সে যদি ফিজিক্যাল ভেরিফিকেশন করিয়ে ইয়েস আপগ্রেডেশন করে, তো সেক্ষেত্রে সে রাউন্ড 2 তে
নতুন কলেজ যদি না পায় সেক্ষেত্রে সে পুরোনোটাই আবার ফেরত পাবে, এটা হচ্ছে নর্মাল রুলস। কিন্তু তোমাদের ক্ষেত্রে যাদের এরকম করে ক্যাটাগরি চেঞ্জ হচ্ছে, ইউআর থেকে চেঞ্জ হচ্ছে, তাদের ক্ষেত্রে এই জিনিসটা অ্যাপ্লিকেবল হবে না, কারণ তোমাদের আগের সিটটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে। কাজেই তুমি রাউন্ড টু তে যদি কোনো কলেজ না পাও, তোমার কিছু করার নেই, ঠিক আছে? সেক্ষেত্রে মপ আপ বা পরের জন্য আবার অপেক্ষা করতে হবে। মানে রাউন্ড ওয়ানের সিটটা তুমি পাবে না, এটা হচ্ছে বিষয়, ঠিক আছে? কারণ তোমার রাউন্ড ওয়ানের সিটটাকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে। কিন্তু অন্যান্য যেসব সিলি মিস্টেক সেগুলো ঠিক করলে সিট ক্যান্সেল কোনো কিছু হয় না, তুমি তোমার ক্ষেত্রে এই জিনিসটাই অ্যাপ্লিকেবল থাকে। ওকে, তো এই হচ্ছে তোমাদের ওবিসি, ইডাব্লিউএস, এসসি, এসটি ক্যাটাগরি সার্টিফিকেট, যা কিছু বলো না কেন সবগুলোর কোয়ারিজের উত্তর আশা রাখছি পুরোটা ক্লিয়ার করতে পেরেছি, ঠিক আছে? তো যদি ক্লিয়ার হয়ে গিয়ে থাকে ভিডিওটা লাইক করতে হবে, ভিডিওটা সবার সাথে শেয়ার করতে হবে, যাতে সবার জিনিসগুলো, এই যে ডাউটস গুলো যাদের আসছে তাদের যাতে ক্লিয়ার হয়ে যায়। আর এরকমই আরো আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে অলরেডি সেট করে রাখতে হবে। আর বাকি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, বিটেকদের জন্য একটা আলাদা গ্রুপ আছে, বিফার্মদের আলাদা গ্রুপ আছে। তো যারা জয়েন হওনি অতি অবশ্যই জয়েন হয়ে যাবে, কারণ ডিউরিং কাউন্সেলিং হিউজ লেভেলের ওখানে মানে সুযোগ সুবিধা পাবে। আর তাছাড়া কাউন্সেলিং এর যে প্রসেস বা জিনিস, এগুলোর বিষয়ে যাদের নলেজ নেই, তোমরা চাইলে আমাদের পেড কাউন্সেলিং সাপোর্টে এনরোল করতে পারো। অনলি ফিস 400 রুপিস, যেখানে তোমরা এ টু জেড সমস্ত কিছু ইনক্লুডেড পাবে। লাইক কোনো কলেজের আলাদা করে ইনফরমেশন চাইলে ইনফরমেশন, ব্রাঞ্চের ইনফরমেশন, তাছাড়া তোমাদের মেন যেটা ভাইটাল জিনিস চয়েস ফিলিং, সেটা আমাদের এর থেকে করে দেওয়া হবে। তো ঠিক মানে ওই যে চয়েস ফিলিংটা, ওটাও কিভাবে করা হবে সেটা হচ্ছে তোমাকে ফোন করা হবে, ফোন করে তোমার সাথে তোমার গার্জেনের সাথে কথাবার্তা বলবো, বলে তোমাদের কি রিকোয়ারমেন্টস রয়েছে, ফিস কেমন কি অ্যাফোর্ড করতে পারবে, কোথাকার লোকেশনের কলেজ চাইছো, মানে এ টু জেড তথ্য আমি ডিসকাস করব, জানবো, জেনে শুনে সেই অ্যাকর্ডিং তোমার জন্য চয়েস ফিলিং লিস্ট বানিয়ে দেবো। যে চয়েস ফিলিং লিস্ট অনুযায়ী তুমি যা র্যাঙ্ক করেছো, সেই র্যাঙ্কের হিসাবে তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী বেস্ট কলেজের বেস্ট ব্রাঞ্চটাই কিন্তু পাওয়ানোর দায়িত্ব আমার। ওকে, সো তোমরা যারা চাইছো পেড কাউন্সেলিং এনরোল করতে পারো, একদম মিনিমাল ফিস। তো যদি কেউ ইচ্ছুক থাকো সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে আমি একটা গুগল ফর্মের লিঙ্ক দিয়ে রেখেছি, গুগল ফর্মটায় ক্লিক করে ওখানে ফর্মটা ফিল আপ করে দিও, আর পেমেন্টের জন্য ওখানেই ডিটেলস পেয়ে যাবে। তো মানে কিউআর টিউআর পেয়ে যাবে, তো পেমেন্ট করে ওখানে স্ক্রিনশট আপলোড করে দেবে, দেন আমার এন্ড থেকে তোমাকে আমি কন্ট্যাক্ট করে নেবো যে পেমেন্ট হয়ে গেছে, অ্যান্ড দেন ফার্দার আমাদের প্রাইভেট গ্রুপে অ্যাড করিয়ে নেবো, আরো যা যা আছে সমস্ত কিছু কাজকর্ম কিন্তু করা হবে, ঠিক আছে? তো যারা ইচ্ছুক তারা চাইলে নিতে পারো। এখন রেজাল্টের আগে নিলে 400 টাকা দিতেই পাবে, বাট রেজাল্টের পরে হলে সেক্ষেত্রে 100 টাকা ওটা বেড়ে যাবে, 500 টাকা হয়ে যাবে। তো চাইলে এখন নিয়ে নিতে পারো। যাদের নলেজ নেই কাউন্সিলিং রিগার্ডিং, আমি বলবো নিয়ে নিতে পারো, কারণ এতে তোমাদের সুবিধা এবং মানে কলেজ তুমি বেস্ট কলেজটাই তুমি পাবে, ঠিক আছে? সো যাই হোক, ওটা তোমাদের ইচ্ছা, আমি জাস্ট বলে রাখলাম যে আমাদের এন্ড থেকে সাপোর্ট কিন্তু আছে। ওকে, সো এনিওয়ে, এই ছিল আর কি আজকে ভিডিও, এবং কমেন্ট বক্স তোমাদের জন্য খোলা রইলো। তোমাদের কোনো মতামত মন্তব্য জানানোর থাকলে অতি অবশ্যই সেটা লিখবেন নির্দ্বিধাতে, ঠিক আছে? তো এই ছিল আর কি আজকের ভিডিও, আবার দেখাবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।